21 জুলাই দুপুর 1:06 উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আকাশে হঠাৎই নেমে আসে এক কালো ছায়া। মুহূর্তেই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান FT-7 বিধ্বস্ত হয় কলেজের ভবনে। শিক্ষা প্রতিষ্ঠানটির দেয়ালে আগুন, ধোঁয়া আর চারদিকে বাঁচার আকুতি। এই দৃশ্য যেন সিনেমার চেয়েও ভয়াবহ, অথচ হৃদয় বিদারক। কিন্তু এখানেই রহস্যের শুরু। দুর্ঘটনার মাত্র একদিন আগে অর্থাৎ 20 জুলাই একটি ভেরিফাইড ফেসবুক পেজ, যার নাম অ্যানোনিমাস মেইন পেজ, একটি পোস্ট শেয়ার করে, যেখানে লেখা ছিল একটি স্কুল ভবন ধসে পড়বে, বহু শিশু প্রাণ হারাবে, আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি। এই পোস্টের পরদিন দুর্ঘটনা ঘটার পর আবারও পোস্ট করে এই গ্রুপটি। তাদের ভাষা ছিল, আমরা সবসময় আগেভাগেই সতর্ক করি, কিন্তু কেউ শোনে না। সেই মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি। নেটিজেনদের প্রশ্ন, এই পেজ কি সত্যি ভবিষ্যৎ দেখে, নাকি এর পেছনে রয়েছে কোনো ভয়ঙ্কর হ্যাকার চক্র? এমনকি ঘটনার দিন এই পেজ থেকে বাংলাদেশ সম্পর্কে আরও এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করা হয়। সেখানে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে বোমা হামলা হতে যাচ্ছে। হামলার টার্গেট কোনো মার্কেট অথবা যে কোনো হাসপাতাল। সাইবার বিশেষজ্ঞ আব্দুল্লাহ আল ইমরান জানান, এই ভবিষ্যৎবাণী আসলে সাজানো। পেছনে রয়েছে আন্তর্জাতিক স্ক্যাম আর অনলাইন বেটিং চক্র। তাদের উদ্দেশ্য ভাইরাল গুজব ছড়িয়ে ফলোয়ার বাড়ানো, এরপরই ফাঁদে ফেলা হয় নিরীহ মানুষকে। তদন্তে আরও বেরিয়ে আসে, এই পেজটি পরিচালনা করছিল মূলত 4 জন, যাদের মধ্যে 2 জন নাইজেরিয়ান, 1 জন আমেরিকান, অপরজনের পরিচয় গোপন। মূলত গুজব ছড়িয়ে বেটিং সাইটের ভিজিটর বাড়ানোই এই চক্রটির কাজ। এই পোস্ট কোনো অ্যানোনিমাস হ্যাকারদের নয় বলে নিশ্চিত করেছেন AFP'র সাবেক ফ্যাক্ট চেক সম্পাদক কদরুদ্দিন শিশির। তার ভাষায়, এটি ছিল নিছক প্রতারণামূলক এক গেম। এই ঘটনা শুধু এক ভয়াবহ দুর্ঘটনার নয়, বরং কিভাবে মানুষের আতঙ্ককে পুঁজি করে কিছু চক্র মুনাফা তোলে তারই বাস্তব প্রমাণ। সচেতন হন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করুন, নিরাপদ থাকুন। তুষার ইসলাম, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।